কোভিড-19 মহামারীর সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ স্বাস্থ্য অধিদপ্তর ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে 6টি মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ারনেস ERPP প্রকল্পের কেনাকাটায় 12,03,28,000 টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও মোহাম্মদ শাহজাহান মিরাজের সমন্বয়ে গঠিত একটি টিম এই অনুসন্ধানের দায়িত্ব পালন করেছেন বলে দুদক সূত্রে জানা গেছে। এই দুর্নীতির সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন 38 জন কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক সূত্র। দুদক জানায়, সংশ্লিষ্টতা অনুযায়ী ব্যক্তি হিসেবে মোট আসামি 13 জন, যাদের বিরুদ্ধে পৃথক 6টি মামলা করার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ভুয়া বিল, অতিরিক্ত মূল্য পরিশোধ এবং কাজ না করেই অর্থ উত্তোলনের মতো সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান টিমের প্রতিবেদনের ভিত্তিতে পৃথক 6টি মামলা রুজুর জন্য সুপারিশ করা হয়েছে। জানা গেছে, 2020 সাল থেকে চলা এই দীর্ঘ অনুসন্ধানে নিম্নমানের মাস্ক, PPE ও সরঞ্জাম সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাতের দালিলিক প্রমাণ পাওয়া গেছে। নতুন কমিশন যাচাই বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।